সারা বাংলাদেশ এখন গরম নির্বাচন নিয়ে। এই যে মানুষ মিছিল করতেছে, মিটিং করতেছে, নির্বাচনী প্রচার হচ্ছে, ফলাফল তো জিরো, পার্থিব, পরজাগতিক কোনো লাভ। কিন্তু যারা এই কাজগুলো করছে তারা এই কাজগুলোকে মহৎ মনে করে, খুব ভালো মনে করে। ভালো মনে করেন? ভালো মনে না করতে এই কাজের জন্য কেউ জীবন দিত? অনেকের প্রার্থিতা বাতিল হয়ে গেছে। কেন? ভুল ইনফরমেশনের কারণে। ঠিক না? বউ আছে 3টা, বলছে একটা। টাকা আছে 10 কোটি, বলছে 50 লাখ। ঋণ খেলাপি আছে, গোপন করছে। ঠিক না? কিন্তু ফর্ম পূরণের সময় এই প্রশ্ন করা হয় যে কয় রাকাত নামাজ পড়েন, ঈমান আছে কিনা, কামাই হালাল কিনা। তারপর আরেকটা সমস্যা আছে, যারা হলফনামায় ইনফরমেশনকে দেওয়ার পরে প্রার্থিতা পেল, পাশ করে সংসদে গেল, 5 বছরে যদি একটা ওয়াদাও পূরণ না করে আর তার এমপি পদ বাতিল হয়, তো নিয়মটা কি এমনও থাকা উচিত ছিল না? নির্বাচিত হবার আগে যে সংসদ সদস্য হলফনামায় যা বলছে, নির্বাচিত হবার পর যদি তা পাওয়া যায়, তার এমপি পদ বাতিল হবে। তা 300 এমপির কজন টিকবে? এটা কেন নাই? কারণ সবাই চোর। সবাই কি? এই যে হলফনামা, এটা হচ্ছে নির্বাচনী বৈতরণী পার, নির্বাচনী বৈতরণী পার হওয়া। তারপর আবার জৈসান কি ওয়াইসান ছুটকি মে বাইগান, চোর আবার চুরি করে, দুর্নীতিবাজ দুর্নীতি করে, ঘুষখোর ঘুষ খায়, সুদখোর সুদ খায়, বউ 1টা 2টা 3টা 4টা না, ক্লাবে যে মদের বোতল নিয়ে পড়ে থাকে, কিন্তু তার এমপি পদ 5 বছরে বাতিল হবে না। এই রকম হলফনামার কাগজে কি লাভ? তাতে তো ঝালমুড়ি খাইলে কিছু লাভ হইত। কি বলেন আপনার? আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, বস্তু পূজারী, ইহজাগতিক, ন্যাচারালিস্ট, বস্তুবাদী, প্রকৃতিবাদী, পরকাল অবিশ্বাসী, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পরকাল অবিশ্বাসী কাফেরদেরকে বলুন, আমি কি তোমাদেরকে বলবো এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যারা তাদের সমস্ত জীবন যৌবন, টাকা পয়সা, মেহনত, মেধা, শ্রম ব্যয় করেছে এই পৃথিবীর স্বার্থের জন্য, পার্থিব কামাই রোজগার, বিত্ত বৈভব, যশ খ্যাতির জন্য জীবনটাকেই পণ্ড করে দিচ্ছে দুনিয়ার পিছনে। আর তারা তাদের কাজগুলোকে খুব ভালো মনে করে, যেখানে তাদের পরকালের কোনো লাভ। আল্লাহ বলেন, এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঠিক না? আমরা যদি 5টি খাসলত বা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের রুহানি শক্তি দান করবেন। বার্ধক্যের সময় আমাদের দাঁত, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সাথে বিট্রে করবে, করবে না? করে কিনা? চোখ কাজ করে, কান কম শোনে, হাতে লাঠি ভর করে চলতে হয়, ভালো ভালো খাবার দেখে তাকায় থাকে, চোখের সুখ, জিহ্বার সুখ নাই, দাঁত নাই, খাবে কেন? ঠিক না? বড় মুশকিল সব মানুষের জন্য। যারা পান খায়, পান ছেঁচে খায়, পানের স্বাদটা নেয়। কিন্তু এই মানুষগুলো যদি 5টি বৈশিষ্ট্যের মাধ্যমে তার আত্মিক সৌন্দর্যকে অর্জন করতে পারে, আল্লাহর কাছে তার দাম বেড়ে যাবে।
আখেরাতে তার দাম বেড়ে যাবে। মানুষ হিসেবে সে মর্যাদাবান এবং সফল ব্যক্তি হিসেবে হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। কয়টি বৈশিষ্ট্য? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। ঈমান আনার পরে 5টি বৈশিষ্ট্য। কয়টি? প্রথম হচ্ছে যারা ধৈর্যশীল, সাবর। সাবর, ধৈর্য ছাড়া পরকালেও সফলতা পাওয়া যায় না, দুনিয়ার সফলতাও। যে নেতা বক্তব্য রাখতে ধৈর্য হারায় ফেলে তার ভোট বাড়ে না কমে? সাইবার বুলিং হয়। কি হয়? সাইবার বুলিং হয় না? খেলার মধ্যে যে প্লেয়ার স্টেডিয়ামে ধৈর্য হারায় ফেলে ওকে লাল কার্ড দেখতে হয়, ঠিক কিনা? গাড়ি চালাতে যে চালক ধৈর্য হারায় ফেলে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয়। যে শিক্ষক ছাত্র পড়াতে যে মাথা গরম হয়, ছাত্রদের কাছ থেকে তাকে পাগল শুনতে হয়। পার্থিব প্রতিটি কাজে সফলতার জন্য ধৈর্যের কোনো বিকল্প নাই। আর আখেরাতের সফলতার জন্য সবচেয়ে বড় পুঁজি হচ্ছে ঈমানের পরে সাবর। সুবহান। আমরা কিন্তু সবর বুঝি না। আমরা সবর বুঝি কি, ধৈর্য বুঝি কি? কেউ খুব সজোরে গালে একটা থাপ্পড় দিয়েছে, আপনি হাত ধরে বলেন ভাই ব্যথা পাইছেন, তার একটা দেন, এটাই সবর নাকি? কথা বলেন। বাঙালি একবার দেওয়ার সুযোগ পাইলে আর তো থামবে না, বিরতিহীন চলতেই থাকবে। এত দেওয়া দিবে আপনার গালে যে তাতে রুটি সেকে খাইতে পারবেন। এটা সবর না। আল্লামা ইমামে বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি সবরের ব্যাখ্যায় লিখেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবরের 3টা প্রকার আছে। কয়টা? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগী, ভালো কাজে ধৈর্য ধারণ। মসজিদের বাইরে তোমরা যারা আছো, তোমাদের সুবিধার জন্য জানালা খুলে দিলাম, এয়ার কন্ডিশন বন্ধ করলাম, বাইরে আবার কথা বলো কেন? যারা কথা বলে ওদেরকে আদর করে বিদায় করে দাও, কোনো শব্দ হবে না বাইরে। তোমাদের সুবিধার জন্য আমরা এসি বন্ধ করে জানালা খুলে দিয়েছি। ইবাদত বন্দেগীতে সবর লাগে। যার ধৈর্য নাই সে একনিষ্ঠ চিত্তে আল্লাহর জন্য নামাজ পড়তে পারে না। যার ধৈর্য নাই 12 থেকে 14 ঘন্টা ক্ষুধা এবং তৃষ্ণাকে বরদাস্ত করে তার পক্ষে রোজা রাখা সম্ভব হয় না। যার ধৈর্য নাই সবচেয়ে কঠিন ইবাদত হজের কাজে সে সফল হতে পারে না। পারে? প্রত্যেকটা ইবাদতে সবর লাগে। কি লাগে? এটা হচ্ছে সবরের প্রথম প্রকার, আস-সাবরু আলা তাআহ। বহু বচনও বলা যায় আস-সাবরু আলা তাআত, ভালো কাজে ইবাদত বন্দেগীতে সবর। প্রত্যেকটা ভালো কাজে সবর লাগে। কি লাগে? শীতকাল, পৌষ মাস, মাঘ মাস, যার ধৈর্য নাই ওর পক্ষে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে এসে ফজর নামাজ পড়া সম্ভব? ও তো খেলতা বালিশের মধ্যে প্যাকেট হয়ে থাকবে, ঠিক কিনা? এগুলোকে ফেলে ঠান্ডা পানি দিয়ে উজু করবে, তারপরে ফজর নামাজ পড়বে, এটা তার পক্ষে সম্ভব না যার কাছে সবর নাই। সবচেয়ে বেশি সবর লাগে জিহাদের ময়দান। সবর যার নাই, সবর যার নাই ও জিহাদের ময়দানে বুক দেখায় না, পিঠ দেখায়, ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাহাবীগণ জিহাদের ময়দানগুলোতে যে সবরের পরীক্ষা দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠালেন। কয়েক হাজার সাহাবীর বিরুদ্ধে রোম সম্রাট হেরাক্লা, যাকে হেরাক্লিয়াস বলা হয়, সে কয়েক লক্ষ সৈন্য নিয়ে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিলেন, ইসলামের পতাকা থাকবে যায়েদ ইবনুল হারেসার হাতে, সে শহীদ হলে পতাকা নিবে জাফর সাদেক, সে শহীদ হলে পতাকা নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে শহীদ হলে মুসলমানেরা নেতা নির্ধারণ করবে। রাসূলুল্লাহর কথা থেকে সাহাবায়ে কেরাম বুঝেছিলেন প্রথম তিনজনের একজনও জীবিত ফিরবে না। হাদিস সাক্ষ্য দেয়, হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। পতাকা নিলেন জাফর সাদেক। যুদ্ধের চরম মুহূর্তে কাফেরদের আঘাতে তার ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল। শাহাদাতের পরে তার শরীরে 90টির বেশি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। লোকটার হাত নাই, পা নাই, কিন্তু কালেমার ঝান্ডা মাটিতে লুটায় পড়তে দেন নাই, দাঁতে কামড় দিয়ে ধরে আছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে তার কাছ থেকে পতাকা নিলেন, সাহাবায়ে কেরাম দেখলেন হযরতে জাফর সাদেক মুচকি হাসি হাসেন, ঠোঁট নেড়ে কি যেন বলছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং অন্য সাহাবীগণ ঠোঁটের কাছে কান নিয়ে শুনলেন। তিনি বলতেছেন, সাহাবীরা, আমার পক্ষ থেকে আল্লাহর হাবিবের কদমে আমার বিদায়ী সালামটা পৌঁছায় দিও। আরেকটি কথা আল্লাহর হাবিবকে বলে দিবা, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা। আল্লাহর কসম, মুতার প্রান্তরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। জাফর সাদেকের সালাম সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিবের কাছে পৌঁছাতে হয় নাই। মসজিদ নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম উপস্থিত, হঠাৎ করে সালামের জবাব দিলেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, কেউ তো সালাম দিল না। আল্লাহর হাবিব বললেন, আমার জাফর তাইয়ার, আমাকে বিদায় সালাম দিয়ে উড়তে উড়তে আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহান। এই যে সাবর, এটা হচ্ছে সাবরু আলা তাআ। সাবরু আলা তাআ, ইবাদত বন্দেগীতে সবর ছাড়া তা সম্ভব। বাংলাদেশে কম বেশি অধিকাংশ মসজিদে দেখবেন, জুমার নামাজের দিন যারা এসে বেশি ব্যস্ততা দেখায় ওরা কিন্তু বেনামাজি। ওরা কি একক তো নামাজ নেই, এসে খুব ব্যস্ততা দেখাবে। ভাবসাব এইরকম যে জুমার নামাজ পড়ার পর প্লেন দাঁড়ায় আছে, সিঁড়িতে পা রাখবে, দেখা গেল কিচ্ছু না, বিয়ে বাড়িতে যে থালাবাটি নিয়ে বসে আছে। সবর নাই, কি না? সবর নাই। প্রত্যেকটা ইবাদতে সবর লাগবে। কি লাগবে? এই জন্য আল্লাহ বলেছেন আস-সাবিরিন, যারা ধৈর্যশীল। দ্বিতীয় প্রকার সবর হচ্ছে আস-সাবরু আনিল মাআতিল, গুনাহের কাছ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। গুনার কাছ থেকে বাঁচতেও কি লাগে? প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক, ঠিক না? প্রত্যেকটা গুনার কাজ, ওই গুনাহের কাজ ছাড়তে হলে সবর লাগবে, ধৈর্য লাগবে। কি লাগবে? আপনি ঘুমাচ্ছেন, রাতে ঘুমের সবচেয়ে বেশি মজা, ঘুমের মজা সর্বোচ্চ সূচকে পৌঁছে শেষ রাতে। তখন তাহাজ্জুদ পড়তে মন চাইলে
ঘুমের মজাটা বারবার মনে পড়ে, সেটাকে বাদ দিয়ে উঠে তাহাজ্জুদ পড়বে কি? যার সবর আছে, ঠিক কিনা? ফজর নামাজ পড়বে। এই যে নামাজ তরকের সবচেয়ে বড় গুনাহ, এর থেকে বাঁচলো সে সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? 3 নাম্বার হচ্ছে আস-সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে মুসিবতের সময় হায় হায় হইল কি এরকম মরশিয়া না করে, হাই হুতাশ না করে সবর ধারণ। কি? যে কোনো বিপদে সবর ধরাটা মস্ত বড় ইবাদত। আল্লাহ তাআলা ইমানদার সৎকর্মশীলদের ব্যাপারে বলেন তাদের ধৈর্যটা কেমন। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইদা আসাবাতহুম মুসিবা, নেককার ধৈর্যশীলদেরকে যখন বিপদ আপদ মুসিবত স্পর্শ করে, তারা বেহুশ হয় না, ইন্টেলেকচুয়াল এনার্কি, মানসিক নৈরাজ্যে ভুগে না। তারা বলে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর কাছে আমরা সব ফিরে যাব। আর কোন মুসিবত থাকবে? কথা বলে শোনেন না, অনেক ব্যবসায় লস হয়েছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। কারণ মুসিবতের সময় তার ধৈর্য নাই, সে ভাবছে সারা জীবনের কামাই তো গেল, হার্ট অ্যাটাক করে মরে যায়। কিন্তু ধৈর্যশীল ইমানদার, তার সব টাকা লোপাট হয়ে গেল, সে ধৈর্য হারাবে না। সে জানে আমার জন্য স্থায়ী নেয়ামত আখেরাতে আছে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার আল্লাহর হুকুমেই চলে গেছে। সুবহান। এই যে সবর মুসিবতের সময়, তখন মুসিবতের সময় এই সবরটা ধরা, এটা হচ্ছে সৎকর্মশীল পুণ্যবান ইমানদারদের কাজ। যুবকদের মধ্যে দেখা যায় অনেকে আত্মহত্যা করছে। কেন? বলে যে ছেলেটা সেকা খাইছে, হাইপার টেনশন, ডিপ্রেশন, ইন্টেলেকচুয়াল এনার্কি, মানসিক নৈরাজ্য, এসব কারণে সে আর ধৈর্য ধরতে পারে নাই, আত্মহত্যা করছে। কিন্তু যে ইমানদার সৎকর্মশীল, সে কি করবে? প্রথম কথা, সে তো কুকাম করবেই না, বিবাহ বহির্ভূত কোন রিলেশন নাই। বাংলাদেশে কিছু মৌলবী আছে, নতুন নতুন ভার্সন বের করতে চায়, হালাল প্রেম, হালাল ভালোবাসা। তারপরে এদেরকে যদি না ধরেন আপনারা, একসময় বলবে হালাল মদও আসতেছে বাজারে। হারাম তো চিরকালই হারাম, ওটা আবার হালাল হয় কেমন করে? কথা বলে না। পশ্চিমা গণতান্ত্রিক রাজনীতিকে, হারামটাকে হালাল করতে করতে এখন সব হারামকে হালাল বানানো শুরু করছে। এদের কি দুঃখ করে বলি, এরা কি স্কলার না, স্ক্রু ড্রাইভার। এরা কি? 2, যে কোনো সম্পদ চলে যাক, দুঃখ কষ্ট মুসিবত বিপদ আপদে ধৈর্য ধরা, এটা হচ্ছে 3য় প্রকার ধৈর্য, আস-সাবরু আলাল মাসায়েব। এই 3 প্রকার ধৈর্য যে ব্যক্তি লালন করবে, ধৈর্যের সাথে ইবাদত করবে, ধৈর্যের সাথে গুনার কাজ ছাড়বে, মুসিবতে ধৈর্য ধরবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে। সুবহানাল্লাহ। আমরা ধৈর্যশীল হব। তারপরে ওয়াস-সাদিকিন, যারা সত্যবাদী। সত্যবাদী যে কি তা আমরা বুঝি না। বুঝি? কথা বলেন। 3 জায়গায় সত্যকে চর্চা করতে হয়। কয় জায়গায়? কথা হবে সত্য, বিশ্বাস হবে সত্য, কাজ হবে সত্য।
ঠিক কিনা? তিনটা জায়গায় সত্য থাকতে হবে। বিশ্বাস হবে সত্য, কথা হবে সত্য, কাজকর্মে সততা থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, ওখানে কোনো কারচুপি থাকবে না, ধোঁকাবাজি থাকবে না। এইরকম সত্যবাদী দেশে কয়জন আছে? খুব কম না? আমরা তো সত্যবাদী বুঝি না, কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী। বাহ, যে মুসলমানই হয় না, কাফের মূর্তি পূজারী, এ আবার সত্যবাদী হয় কেমন করে? কোন কাফের মুশরিক যদি 500 বছর বাঁচে, ইমান যদি না এনে সারা জীবন সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলা যাবে তার কথাটা সত্য। বুঝেন নাই? কাফের মুশরিক যদি সত্য কথা বলে, সত্যবাদী বলা যাবে না, বলা হবে তার কথাটা সত্য। সত্যবাদী কারা? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর রাসূল নবীজি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করলো না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, অতঃপর জিহাদ করলো আল্লাহর দ্বীনের পক্ষে জান দিয়ে মাল দিয়ে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। তো সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, 2 নাম্বার লাগবে ইয়াকিন, 3 নাম্বার লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। কখনো নিরস্ত্র জিহাদ, কখনো সশস্ত্র জিহাদ। আল্লাহর দ্বীনের পক্ষে যত কাজ আপনি করবেন সবটাই জিহাদ, সেটা নিরস্ত্র, প্রয়োজনে সশস্ত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই লোকগুলোই সত্যবাদী। তা আমরা সত্যকে লালন করব, সত্য কথা বলবো এবং সত্য বাস্তবায়ন করব না। সত্যবাদী হতে হবে, সত্যকে লালন করতে হবে, যেটা ঈমান। সত্যকে উচ্চারণ করতে হবে কথায়, কাজে কর্মে সত্যকে বাস্তবায়ন করতে হবে। তাহলে হবেন কি? সাদিকিন। প্রথম কি শুনলেন? সাবিরিন। সাবিরিন মানে ধৈর্যশীল। তারপর হচ্ছে সাদিকিন, সত্যবাদী। তারপর ওয়াল কানিতিন, বাইরে কথা বলে কারা? এই এক সমস্যা বাঙালির, সুবিধা দিলে অসুবিধা করে। কথা নাই, কাউকে কথা বলার সুযোগ দিবেন না। আমরা তো আপনাদের সুযোগ করে দিছি কথা শোনার। গ্লাস খোলা থাক, বন্ধ করবেন না, না খুলে। আপনারা তো আরামে বসছেন, ওরা তো দাঁড়ায় আছে, ঠিক না? সব বেশি হচ্ছে না? তারপরে আপনারাও দাঁড়ায় যাবেন, জায়গা পায় নেই যান। 3 নাম্বার হচ্ছে ওয়াল কানিতিন। কানিতিনের শাব্দিক অর্থ বিনয়ী। কি? আর এটার ব্যাখ্যামূলক অর্থ হচ্ছে আল্লাহর ইবাদতে সর্বদাই নিয়োজিত। ইমামে কুরতুবী ব্যাখ্যা করেছেন, কানিতিন হচ্ছে আল্লাহর সেসব বান্দা যারা আল্লাহর ইবাদত যতটুক করে, ধরে ছাড়ে এই রকম করে না, ইবাদত যতটুক করে নিয়মিত করে। আল্লাহ কখনো এতে খুশি হন না কে 100 রাকাত নামাজ প্রতিদিন পড়লো। আল্লাহ খুশি হন প্রতিদিন 4 রাকাত, 8 রাকাত, 11 রাকাত নামাজ কে পড়লো। আপনি একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়বেন, তারপরে 4 রাকাতও পড়বেন না, এতে আল্লাহ খুশি হয় না।
শবে বরাতে আপনারা সারা রাত জাগবেন, ইবাদত করবেন। কালকের জোহর নামাজ মাইর, আসরও গেছে, মাগরিব, এশা, বল্টু চৌধুরী তাস খেলতে বসছে, আর সারা রাত ইবাদত করছে। ফজরটা পরে, তারপর যে ঘুম দেয়, একবার হালুয়া রুটি খেয়ে ঢুকে, আবার হালুয়া রুটি খেয়ে যে এক ঘুম দেয়, জোহর আসর মাগরিব গেছে, এসার সময় বল্টু সিগারেট টানে আর তাসের ঘরে যেয়ে বসছে। কালকে সারা রাত জাগছে, সারা না। এরকম করলে কানিতিন হতে পারবেন না। কানিতিন মানে যে লোকটি যতটুকু ইবাদত করে নিয়মিত করে। আজকে 100 রাকাত তাহাজ্জুদ পড়বেন, কালকে 4 রাকাতও পড়বেন না, এতে তো হবে না। আজকে লাইলাতুল বারাত আপনি 8 রাকাত পড়েন সময় নিয়ে, আর কালকে থেকে কমসে কম 4 রাকাত পড়েন, তাহলে আপনি হবেন কি? অনিতিন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে এসে দেখেন এক মহিলা বসে আছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আয়েশা মান হাজিহি, এই মহিলাটা কে? আম্মা জান আয়েশা মহিলার প্রশংসা করতে লাগলেন, এই হচ্ছে আনসারদের সেই মহিলা যে রাতে এত নামাজ পড়ে। আল্লাহর হাবিব হযরত আয়েশাকে ধমক দিয়ে বললেন, মা মা বাস যথেষ্ট হয়েছে, চুপ থাকো। কি কত রাকাত নামাজ পড়ে আল্লাহ এতে খুশি হন না? আলাইকুম বিমা তুতিকুন, আল্লাহ তাই তোমাদের উপর আবশ্যক করেছেন যা তোমাদের সাধ্যে কুলায়। সাধ্যের অতীত কিছু আল্লাহ আবশ্যক করেন না। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হবেন না। তার মানে আল্লাহর কাছে পুরস্কার অফুরন্ত, কিন্তু তোমার সাধ্য সীমিত। সাধ্য অর্থাৎ তোমাকে ইবাদত এভাবেই করতে হবে যেন তুমি ক্লান্ত না হয়ে যাও। ক্লান্ত হলে তো ইবাদত ছেড়ে দিতে হবে, এতে আল্লাহ খুশি হন না। ওয়া কানা আহাব্বাদ দীনি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সেটাই যে আমলটা আল্লাহর বান্দা নিয়মিত করে। বুঝেন নাই তো, এর জন্য আসতে বলছেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? বান্দা যেটা নিয়মিত। একদিন মনটা ভালো, 1000 বার পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু প্রতিদিন আসরের পর যে 100 বার তাসবিহ এটা পড়লেন না, উপকার কোনটা? প্রতিদিন আসরের পর যথেষ্ট আদবের সাথে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা দ্রুত পড়লো 1 মিনিট 40 সেকেন্ড লাগে। কত না, আমি দেখছি অনেক মৌলবী সাবো আঙ্গুল চলতেছে এইভাবে বিরতিহীন, জিহ্বা নড়েন, আঙ্গুল চলতেছে, মানে গণনা পুরা করছে তসবিহ হোক আর না হোক না। আপনি প্রত্যেক দিন এই যে তসবিহটা সুবহানাল্লাহ, এটা জান্নাতে যাওয়ার অনেক বড় সওয়াব হবে। কি বলে? যাও, কথা বুঝতেছেন? তা যে আমলটাই করবেন কম হোক নিয়মিত হবে। কথা বুঝাইতে পারলাম আপনাদের? যে আমলটাই করবেন কম হোক নিয়মিত করতে হবে। আপনি যখন আমলগুলো নিয়মিত করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তখন আপনার জায়গা হবে কানিতিন, আল্লাহর বিনয়ী বান্দাদের মধ্যে আপনার জায়গা হয়ে যাবে। পারবো না ভাই? খুবই কঠিন।
না সহজ? মেহনত লাগবে। কি লাগবে? তারপর হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা খরচ করে। কি করে? খরচ করার অর্থ কি? আমরা মনে করি শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই খরচ হয়, নাকি? মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, দিনের কাজে সহযোগিতা করা, এতিম মিসকিন ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেওয়া, যার পড়াশোনার টাকা নাই তারে টাকা দেওয়া, কুমারী কোনো মেয়ে গরিব তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া, মাথা গোজার মতো ঘর করে দেয়া, যে অসুস্থতায় ভুগছে তাকে চিকিৎসা সেবা দেওয়া, এমনকি নিজের স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্যের লোকমা তুলে দেওয়া, সবটাই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার আপন স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর এতে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর পথে খরচ করার সওয়াব দিয়ে দিবেন, তা তো আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে ব্যাখ্যার বিষয় না, কেন কথা বলেন। এই যে আপনি স্ত্রী পরের মেয়েকে বিয়ে করে আনলেন, সে তো আপনার কাছে আমানত। কি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমানত রক্ষা করতে হবে না? আমার দেশে অনেক গরিব মানুষ, বেকার মানুষ, স্ত্রী পরিজন সন্তান লালন পালন করতে করতে বিরক্ত হয়ে যায়, হয় না? কাজের গ্লানি, কাজের বোঝা, প্রতিদিন এক কাজ ভালো লাগে? প্রতিদিন ঘুম থেকে উঠো ফ্যাক্টরিতে যাও, প্রতিদিন ঘুম থেকে উঠো অফিসে যাও, প্রতিদিন ঘুম থেকে উঠো ব্যবসা করতে যাও, বিরক্তি এসে যায় মানুষের মধ্যে, কত খাটনি আর খাটবো। কিন্তু যে লোকটার মনে এই বিশ্বাসটা আছে, আমার স্ত্রী পরিজন সন্তান এদেরকে আল্লাহ আমার অধীনস্থ করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমানত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে লালন পালন করব, ভরণ পোষণ করব, তখন এই খরচটা আল্লাহ তাআলা তার পথে খরচ করার সওয়াব বলে গণ্য করে নেন। এই বিশ্বাসটা মনে থাকলে আর সংসারের কষ্ট লাগবে? বলেন না ভাই, কষ্ট লাগবে। কারণ আপনি মনে করতেছেন এদেরকে আল্লাহ আমার অধীনস্থ করছেন, এদের খোর পোষ ভরণ পোষণ সব দায়িত্ব আল্লাহ আমার হাতে দিয়েছেন, আমি আল্লাহর খুশির জন্য করব। কারণ পরকালে আপনার বিনিময়টা অনেক বড়, দুনিয়ায় কোনো বিনিময় নাই। সারা জীবন আপনি খাটনি খাটলেন, ব্যবসা করলেন, চাকরি করলেন, টাকা বাঁচাইতে 3 বেলার জায়গায় 1 বেলা খাইছেন, সন্তানগুলোকে বড় করছেন, সুখ দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, বউকে সব দিচ্ছেন, আপনি মরে যাওয়ার পর আপনার ঘর থেকে বের করে দিবেন। কি পাইলেন আপনি? জীবিত থাকতেই তো কত সন্তান পিতার সাথে বেয়াদবি করে, নাফরমানি করে, পিতার ভরণ পোষণের দায়িত্ব নেয় না। বাংলাদেশে এখন শুরু হয়েছে ইউরোপীয় কালচার, বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আমার দৃষ্টিতে এই যে এটা সরকারের ব্যর্থতা, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা, এটা একরকম জেলখানা না? এটাকে অমানবিক না? সরকারের দায়িত্ব তা সমর্থন করা না সন্তানকে বাধ্য করা খোরপোশ দেওয়া? ইসলাম সব সময় সর্বোন্নত বিধান দেয়, সন্তানের উপর ওয়াজিব পিতামাতার ভরণ পোষণ লালন পালন। আমরা কি করি? শরীয়ত আইন মানি না, ইসলামী আদর্শ মানি না, পশ্চিমাদের আদর্শ নিয়েছি। গাজীপুরে আছে বিরাট এক বৃদ্ধাশ্রম, ওখানে গেলে দেখবেন এমনও লোক আছে যে সাবেক সচিব, সন্তানরা ভরণ পোষণ দেয় না। যে লোকটা 32 বছর ঘুষ খাইলো, টাকার পাহাড় জমাইলো,
সন্তান বউ বাচ্চার জন্য ফ্ল্যাট কিনলো, বাড়ি কিনলো, গাড়ি কিনলো, সব করলো, ওই লোকটার জায়গা হয়েছে কবরে যাওয়ার আগে কই? বৃদ্ধাশ্রম। সরকারের উচিত এগুলো দেখা, সন্তানদেরকে বাধ্য করা, পিতামাতার ভরণ পোষণ সন্তানকে দিতেই হবে, ঠিক কিনা? তারপরে আমার দৃষ্টিতে সরকারের উচিত বউ আশ্রম করা। কি এটার অর্থ বুঝেন? বউ আশ্রম, অনেক পিতা আছে বউ মারা গেছে, কিন্তু বুড়া তেমন পাকনা বুড়া না, মোটামুটি আছে, সন্তানরা বিয়ে করতে দেয় না, তো সারা জীবন চোখের পানিতে বুড়ার বুক ভাসে, আহারে বিয়ে করতে পারতাম। সরকারের উচিত এইরকম বুড়াদেরকে বিয়ে করায়া ফ্রি তাদেরকে বৃদ্ধাশ্রমে বউ দিয়া ভরণ পোষণ করা। কি বলেন আপনার? তাকে বৃদ্ধাশ্রম চাই না বউ আশ্রম চাই? জানি না এটা কোন রাজনৈতিক দল করবে কিনা, করা উচিত। তাহলে আমরা খরচ করব দিনের পথে, দিন রাতদের জন্য। সুবহান। অবশ্য আল্লাহ সবচেয়ে খুশি হন ক্ষুধার্তকে খাবার দিলে, আল্লাহ সবচেয়ে খুশি হন। মনে রাখবেন, শুধু থালাবাটি নিয়ে যারা ভিক্ষা করে তারাই অভাবী না, সবচেয়ে বড় বিপদে সেই সব অভাবী যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ভিক্ষাবৃত্তি করে না, না খেয়ে ক্ষুধার কান্না মুখ চেপে বন্ধ রাখে, প্রতিবেশীর কাছে হাত পাততে পারে না। আমাদের উচিত আমরাই প্রতিবেশীদের নজর দিব, খেয়াল করব, যথাসম্ভব তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দিব। পারবো না ইনশাআল্লাহ? 5 নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সুবহানাল্লাহ। সাহার, ওয়াক্তুস সাহার, ওই সময় যখন আপনারা সাহরি করেন, কি করেন? সুবহে সাদেকের আগের মুহূর্ত, রাত অর্ধেক চলে যাবার পর সুবহে সাদেকের আগ পর্যন্ত রাতের ওই সময়টা কি? সাহার। তখন মানুষ কি করে? সাহরি করে। আর রোজা না রাখলে নামাজ পড়ে, রোজা না রাখলে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তারা শেষ রাতে আল্লাহর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আবার ঘুমাতে যায়, ফজরের প্রস্তুতি নেয়, ঘুম থেকে উঠে কিংবা নামাজ পড়ার পরে ফজর পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করে। পরীক্ষামূলক করে দেখবেন, আমি বলে যাই, শেষ রাতে উঠে ওযু গোসল করে 2-4 রাকাত নামাজ পড়বেন, দরুদ সালাম করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কোরআন তেলাওয়াত করবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 40 দিন এই আমলটা করার পর আপনাকে আর ডেকে তুলতে হবে না, আপনি বিছানা থেকে উঠে যাবেন। শেষ রাতে আল্লাহর ইবাদতে এত অপার্থিব আনন্দ, মজা, লুৎফ আল্লাহ রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা সবচেয়ে বেশি দ্রুত আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, কাছে আসো। এই অফার কার পক্ষ থেকে? সুবহানাল্লাহ। নামাজ পড়ো, কাছে আসো, আল্লাহু আকবার। আল্লাহর নৈকট্য পেতে শেষ রাতে তাহাজ্জুদ নামাজের কোনো বিকল্প নেই। নামাজ পড়ে হাত তুলে চান আল্লাহর কাছে, কি চাইবেন আপনি? অভাব বলুন, দুঃখ কষ্ট বলুন, সংসারের অশান্তি বলুন, মনের বাসনা পূরণ হয় না, হালাল বৈধ বলুন আল্লাহর কাছে, তিনি শুনবেন, নগদ দিবেন, যদি না দেন আখিরাতে দিবেন। সব সময় আল্লাহর কাছে চেয়ে নগদের আশা করবেন না। আল্লাহ মুমিনের একটা দোয়া আল্লাহ বিফল নেন না।
কিছুটা দুনিয়ায় দেন, বাকিটা। আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি আর রিসালাতুল কুশাইরিয়াতে লেখেন, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে আল্লাহর বান্দা দেখবে কাজের বিনিময় ছাড়া আল্লাহ তাকে অসম্ভব নেয়ামত দিয়েছেন, সম্মান মর্যাদা দিয়েছেন। সে বলবে, আল্লাহ এই কাজগুলো কিসের বিনিময়ে দিলা? আল্লাহ বলবেন, দুনিয়ায় তুমি যত দোয়া করতা সবটাই কবুল হয়েছে, যা দেওয়ার দুনিয়ায় দিয়েছে বাকিটা আজকে দিয়ে দিলাম। কখনো বিফলে যায় না মুমিনের দোয়া। সুবহানাল্লাহ। যদি মুমিন ইমানদার হয়, হালালখোর হয়, আর দোয়া যদি দিল থেকে হয়, কোত্থেকে? তা শেষ সাথে নামাজ পড়বেন শুধু আজকেই? প্রতিদিন চেষ্টা করবেন। যৌবনকালে আল্লাহর ইবাদত করলে আরশে আজিমের ছায়া তলে জায়গা পাবেন। 7 ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন। এর মধ্যে সেই যুবক যে যৌবন থেকে আল্লাহর ইবাদত শুরু করছে। করবেন না ইনশাআল্লাহ? আমি শেষ রাতে নামাজ পড়লে কি ফজিলত, একটা হাদিস শোনাচ্ছি। সুনান তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা আ'রাবিয়ুন ফাকালা লিমান হাদা ইয়া রাসূল লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জান্নাতের মধ্যে কিছু কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে এই রকম কামরা আল্লাহ কাকে দিবেন? আপনারাও কি চান? মনের কানে শুনে হৃদয়ের পাতায় লিখে নিবেন, পারবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মত সমস্ত ফরজ ওয়াজিবের পরে 4টা নফল কাজ করবে। যে ব্যক্তি তার মুখের কথাকে পবিত্র করলো, বেশি বেশি নফল রোজা রাখলো, ক্ষুধার্ত মানুষকে খাওয়ালো, রাতে নামাজ পড়লো যখন সবাই ঘুমিয়ে থাকে, রাতে নামাজ পড়লো তখন সবাই ঘুমিয়ে থাকলো যখন, এই 4টা কাজ যে করবে আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দিবেন, সেই দামি কামরাগুলো দিবেন। করবেন? শেষ সাথে আমরা প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি। একটি কথা বলে সমাপ্ত করছি। সাধারণ মুসলমানদের নিকট বছরে একবার লাইলাতুল বারাত আসে, কিন্তু যারা আল্লাহর আশেক বান্দা, বছরের প্রতিটি রাতই তারা লাইলাতুল বারাতের মতো কাটায়। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত করেন। কটা কাজ? জোরে বলেন। আল্লাহ বলেন, আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল-কানিতিন ওয়াল-মুনফিকিন ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, অর্থাৎ যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা বিনয়ী, নিয়মিত ইবাদত করে, যারা আল্লাহর পথে খরচ করে, আর যারা শেষ রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে, এই লোকগুলো আল্লাহর ওয়ালি, খাস বান্দা। বিনা আযাবে আল্লাহ তাদেরকে বেহেশত দিবেন এবং বেহেশতের সুউচ্চ মাকাম তারা লাভ করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন।